আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কম্পিউটার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ আলোচনা করব স্ক্রিন প্রিন্টিং এর এক্সপোজটি নিয়ে। তো আমরা স্ক্রিন এক্সপোজ কিভাবে দেব সেটি আমরা আজকে দেখাবো। তো আমাদের কাছে একটি ডিজাইন রয়েছে। এই ডিজাইনটি আমরা স্ক্রিনে এক্সপোজ দেব। স্ক্রিনে এক্সপোজ দেওয়ার জন্য আমি উপयोग করছি সোনাকট সেন্সিটাইজার। সোনাকট এবং সেন্সিটাইজার 10:1 অনুপাতে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর আমাদের যে মিশ্রণটি রয়েছে সেটি এরকম, ঠিক আছে। আর আমাদের স্ক্রিনটা আপনাকে দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের স্ক্রিন। আমি সাধারণত প্লাস্টিক ক্যারি ব্যাগ প্রিন্ট করব। এটা প্লাস্টিক ক্যারি ব্যাগ প্রিন্ট করার জন্য আমরা ব্যবহার করছি 140 নম্বর মেশ কাপড়। চলুন আমরা আমাদের স্ক্রিনে সোনাকটটা লাগিয়ে নিই। আমি একটা স্কেল ইউজ করছি। তো বন্ধুরা দেখলেন আমরা স্ক্রিনে সোনাকট লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এটি আমরা ড্রায়ার দিয়েও শুকাতে পারি অথবা অন্ধকার ঘরে রেখেও শুকাতে পারি কিংবা ফ্যান চালিয়েও শুকাতে পারি। তো রেখে আসছি অন্ধকার ঘরে শুকানোর জন্য। আচ্ছা, আমাদের স্ক্রিনটা ততক্ষণ শুকাক, আমরা আরেকটু বিষয় একটু আলোচনা করে নিই। যে অনেকে বলে যে মেশ কাপড় কত নম্বর ইউজ করব। তো মেশ কাপড় বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন কাজের জন্য মানে ভিন্ন ভিন্ন নম্বরে মেশ কাপড় ব্যবহার করা হয়। আমি 140 নম্বর মেশ কাপড় এই কারণে ইউজ করছি, আমরা যখন প্রিন্ট করি ক্যারি ব্যাগ সেক্ষেত্রে লেখাগুলি খুবই ছোট হয়, খুব একটা বড় হয় না, ঠিক আছে। সেই জন্য আমরা 140 নম্বর মেশ কাপড় ইউজ করছি। আর একটা ব্যাপার হচ্ছে আমরা যে কালিটা ব্যবহার করি সে কালিটা খুব একটা শক্ত না, পাতলা কালি। সেই জন্য আমরা সেই জন্য আমরা 140 নম্বর মেশ আমরা ইউজ করছি। ওকে, আপনারা দেখছেন এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা আমি কোরেল ড্রতে বানিয়েছি। তো আপনাদেরকে আমি একটু দেখাবো যে কীভাবে ডিজাইনটা বানানো হয়। ততক্ষণ আমাদের স্ক্রিনটা শুকাক, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, তো আমরা সেন্সিটাইজার নিয়ে একটু কথা বলে নিই। দেখতে পাচ্ছেন এই সেন্সিটাইজারটা এখন লিকুইড অবস্থায় আছে। আপনারা যখন সোনাকট নেবেন তখন দেখবেন সোনাকটের সঙ্গে আপনাকে দুটো সেন্সিটাইজার প্যাকেট দেওয়া হবে। দুটো সেন্সিটাইজার প্যাকেটটা আপনারা আনুমানিক 100 ml কোনো একটি শিশিতে একদম পরিষ্কার স্বচ্ছ সাদা পানি নেবেন। তো পানি নেওয়ার পর আপনার যে দুটো প্যাকেট পাবেন সেই দুটো প্যাকেটই এই 1 বোতল জলের সঙ্গে সম্পূর্ণ আপনারা এটা মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে আপনার এই সেন্সিটাইজারের লিকুইডটি তৈরি করবেন। ওকে, এবার আমরা সোনাকটের সঙ্গে মানে কত পরিমাণে আমরা সেন্সিটাইজারটি মেশাবো এ বিষয়ে একটু আপনাদেরকে বুঝিয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন
আপনারা যদি এখন নতুন হয়ে থাকেন, যদি আপনারা কোনো মানে মাপ বুঝতে না পারেন, এই যে সোনাকোটের যে চিপিটা দেখতে পাচ্ছেন, এই চিপিটা এক চিপে নেবেন। নেওয়ার পর আনুমানিক 20 থেকে 30 ফোঁটা ওর সঙ্গে আপনারা মিশিয়ে দেবেন। ঠিক আছে, মিশিয়ে দেওয়ার পর ওটা ভালোভাবে গুলে নেবেন। আর যেটা হচ্ছে এক্সপোজ, যে আমরা কত মিনিট এক্সপোজ দিব সেটা, আসলে এক্সপোজটি নির্ভর করে দুটি বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে আবহাওয়ার উপর, আপনার চারপাশে আবহাওয়াটা কেমন আছে, কেমন উষ্ণতা আছে, অথবা কেমন শীতল আছে, অথবা বাইরে বৃষ্টি হচ্ছে কিনা, অথবা শীতকাল কিংবা গ্রীষ্মকাল, এই বিষয়ে নির্ভর করে স্কিন এক্সপোজ। আর আরেকটি বিষয় নির্ভর করে হচ্ছে আপনার এই সেন্সিটাইজারটি কি পরিমাণে আপনারা সোনাকোটের সঙ্গে মিশিয়েছেন। ঠিক আছে, দুটির উপর নির্ভর করে। এক হচ্ছে আপনারা কি পরিমাণে সেন্সিটাইজারটি সোনাকোটের সঙ্গে মিশিয়েছেন এবং আপনার বাইরের আবহাওয়াটি কেমন। এই দুটো জিনিস মাথায় রেখে আমাদেরকে যে টাইমিং হয়, যে আমরা 5 মিনিট 10 মিনিট যে এক্সপোজ দিই, সেটি নির্ভর করে। আপনাদেরকে একটি আমি উদাহরণ হিসাবে দিই। আপনারা ধরুন সাপোজ 50 গ্রাম সোনাকোটের সঙ্গে আপনারা 50 ফোঁটা মিশিয়েছেন। ঠিক আছে, বাইরের আবহাওয়া একটু উষ্ণ আছে বর্তমানে, বাইরের আবহাওয়া আনুমানিক 36 ডিগ্রি সেলসিয়াস আছে। এই আবহাওয়ায় আপনি স্কিন এক্সপোজ দেবেন মাত্র 8 মিনিট। ঠিক আছে, আমি যে আপনাকে বলছি 8 মিনিট, আপনারও যে 8 মিনিট এক্সপোজ হবে তা না। আপনি আসলে ট্রাই করে দেখবেন। আসলে স্কিন এক্সপোজের টাইমটা এটা কিন্তু সঠিকভাবে বলা যায় না। আমার হয়তো 8 মিনিটে হবে, কিংবা আপনার 8 মিনিটের কমও লাগতে পারে, বেশিও লাগতে পারে। ঠিক আছে, এবার যখন আপনি এই সেন্সিটাইজারটা ওই 50 গ্রাম সোনাকোটের সঙ্গে মোটামুটি 100 ফোঁটা মিশিয়ে দেবেন, তখন কিন্তু সেক্ষেত্রে আপনার স্কিন এক্সপোজের টাইমটা সেটা কিন্তু কমিয়ে দেবেন। সেটা 8 মিনিট থেকে 7 মিনিটে করে দেবেন। ঠিক আছে, মানে এই বর্তমান আবহাওয়াতে বলছি। আর যদি আপনার বাইরে আবহাওয়া ঠান্ডা হয়, আপনি শীতকালে কাজ করছেন কিংবা বাইরে বৃষ্টি হচ্ছে, তাহলে আবহাওয়া ঠান্ডা যেহেতু, তাই আপনার যে স্কিন এক্সপোজের সময় সেটি আপনাকে বাড়িয়ে দিতে হবে। মোটামুটি 10 মিনিট, 11 মিনিট, 12 মিনিট আপনাকে বাড়িয়ে দিতে হবে। আসলে সিস্টেমটা মানে আপনি যদি একবার বুঝতে পারেন, তাহলে আপনার কাছে স্কিন পেইন্ট বিষয়টা একদম সহজ হবে। আসলে আমি যে কথাগুলো বলছি, আসলে এই কথাগুলো আমি আমার সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আমি যখন কাজ করি, আমি কাজ করতে করতে যে বিষয়টি ভাবি, যে বিষয়টি লক্ষ্য করি যে কীভাবে হচ্ছে, সেটি আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। তো আমাদের স্কিন প্রায় শুকিয়ে গেছে, তো চলুন আমরা স্কিন এক্সপোজ দিই। তো আমরা আজকে স্কিন এক্সপোজ দেব 8 মিনিট, যেহেতু আমাদের আবহাওয়ার দিকটা আমরা লক্ষ্য রেখেছি এবং সেন্সিটাইজারের সঙ্গে সোনাকোটের একটা বেশ ভালো অনুপাতে আমরা মিশ্রণটা তৈরি করেছি। ঠিক আছে, চলুন আমরা লাইট বক্সে।